নমস্কার, আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। বড় হতাশার সঙ্গে বলতে হচ্ছে শুভ সন্ধ্যা। আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষিকা তাদের উপর বেস করে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম 90 থেকে 95% চান্সেস নেই, 5% হয়তো চান্সেস হবে রিভিউ হলে। এবার কথা যেটা হচ্ছে, 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক হওয়ার পর আজকে 17 তারিখ, আজ অবধি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন কে যোগ্য কে অযোগ্য তার লিস্ট জমা পড়েনি বোধহয়। খালি টালবাহানা হচ্ছে যে এই ওকে পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, সরকারকে পাঠিয়ে দিয়েছে, শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে। এসব যে টালবাহানা চলছে, ভয়ানক টালবাহানা, যাতে আমাদের শিক্ষক শিক্ষিকাদের ভয়ানক মার প্যাচে পড়তে হচ্ছে। চলুন, আজকে আমি গতবার তো বলেছিলাম ভবিষ্যৎ সমাধান 5% চান্স আছে, কিন্তু আজকে আমি বড় দুঃখের সঙ্গে বলছি, আমার বলতে ইচ্ছা করছে না কিন্তু আজকে বলছি, এই জন্যই বলছি আর 1%ও চান্স নেই। রিভিউ পিটিশন হবেই না, জমাই পড়বে না, আর বিবেচনাও হবে না। তার কারণ নিয়ে আমি আলোচনা করব আজকে। সুপ্রিম কোর্টের যে আদেশ আজকে হয়েছে তাতে হয়তো সাময়িক স্বস্তি হয়েছে, কিন্তু ডিসেম্বরের পরে কি হবে, সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এখানে। সর্বপ্রথম বলি, গভর্নমেন্টের একাডেমিক ইয়ারকে কন্টিনিউ চালাতে গেলে আর শিক্ষক শিক্ষিকার অভাব বোধের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়টা জানিয়েছে। কেননা একটা একাডেমিক ইয়ার শেষ করতে গেলে শিক্ষকদের তো দরকার, শিক্ষক না ছাড়া তো স্কুল চলতে পারে না, আর এত তাড়াতাড়ি কারো ক্ষমতা নেই নিয়োগ করে নেবে। ওর ওপর বেস করে আজকের জাজমেন্ট হয়েছে। শুনুন, সবার আগে বলি, আমার চ্যানেল আমি ভাস্কর, আপনারা অফুরন্ত ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আমার চ্যানেলকে আপনাদের কাছে আমার আবার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর দুর্নীতি থেকে বেঁচে থাকুন। আজকে আমি বলবো, আজকে যা রায় হয়েছে তার নিয়ে বিশেষ আলোচনা করব। সারাদিন ব্যস্ত ছিলাম, ব্যস্তর ফাঁকে ফাঁকেও ট্রাভেল করতে করতেও আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলেছি, দিল্লিতেও কথাবার্তা বলেছি, যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে কথাবার্তা বলেছি, এবং বিভিন্ন নিউজ, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখেছি। চলতে চলতে কাজ করতে করতে আমার আগে একটা কুশল চিন্তা ছিল, সেটাই ব্যক্ত করছি। যেটা হচ্ছে, দেখুন, একটা কথা সবার আগে বলি আপনাদেরকে, মধ্যশিক্ষা পর্ষদের ক্ষমতা নেই যে টেন্টেডকে আর নন টেন্টেডকে এটাকে চিহ্নিতকরণ করা। মিডিয়ার সামনে খালি বলবে আমরা এই পাঠাচ্ছি, এই 21 তারিখ দিচ্ছি, এই 22 তারিখ দিচ্ছি, যাই হোক। কেন এটা ক্ষমতা নেই? কেননা তারা ভালো করেই জানে তারা রাজ্য সরকারের অধীনে চাকরি করবে, এবং দলের এগেনস্টে যারা টাকা তুলেছে তাদের চিহ্নিতকরণ, সেসব শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিতকরণ, সে ক্ষমতা তাদের নেই। এটা বাস্তব সত্যি, যার ফলে কি হবে, এটা কখনই হতে পারে না, তাই না? চলুন এবার শুরু করি, আমাদের মূল বক্তব্যে আমরা আসি। টেন্টেড যারা তাদেরকে 31/12, টেন্টেড যারা নয় তাদেরকে 31/12/2025 অবধি সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট স্কুলে শিক্ষকতা করার জন্য। তার মানে সিগনেচারগুলো যেগুলো ব্যাপার ছিল, মাঝে উঠেছিল
আমাদের ব্ল্যাঙ্ক সিটে সই করানো হচ্ছে, এই সেইগুলো তাহলে আপনারা অনুমোদিত হয়ে গেলেন। অনেক শিক্ষকগুলো, অনেক শিক্ষক সমাজ অনেক শিক্ষিত, আমি জানি, আমি একজন সামান্য ব্যক্তি, তাও আপনারা যে আমাকে আমার কথা এইভাবে শুনছেন বা আমাকে সাড়া দিচ্ছেন, তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু 31শে মে 2025-এর মধ্যে আপনার গভর্নমেন্টকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে যে আমরা নিয়োগ প্রক্রিয়া এবং বিজ্ঞাপন আমরা দিয়ে দিয়েছি, সেটা সময়সীমা 31শে মে পর্যন্ত। আর যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, যারা টেন্টেড নয়, কথা এখানে, যারা টেন্টেড নয় তাদের শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন 31শে ডিসেম্বর 2025 অবধি। এইবার কথা হচ্ছে 2016 প্যানেলে এত ঘাপলা হয়েছে, যারা যোগ্য, সে যোগ্যরে সেই মেধা কি এখন আছে? তাদের সংসার, ধর্ম, তাদের রুটিন ওয়ার্ক, তখন একটা আলাদা বয়স, এখন একটা আলাদা বয়স, এই 8-9 বছরে সেই যে প্রস্তুতি সেটা কিন্তু নেই। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যারা পরীক্ষায় বসবে তাদের কিন্তু আলাদা অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। কথাটা বুঝেছেন তো? এবার ভাবুন কি হবে আর কি হবে না। এবং গ্রুপ সি আর গ্রুপ ডি যারা ছিল তাদের প্যানেলটা পুরোটাই বাতিল করেছে। আপনারা খবর পেয়ে গেছেন, স্বাভাবিক, কারণ আমি তো আমার কাজকর্ম করে সারাদিন পরে এসে, আমি সন্ধ্যেবেলা এসে আমি আমার ভিডিও বানাই। এবং যারা টেন্টেড নয় তাদের যোগ্যতা জাহির করার জন্য পুনরায় সুযোগ আপনারা পাবেন, কিন্তু পুনরায় সুযোগটা কি কাজে লাগাতে পারবেন? আমার তো মনে হয় না আপনারা পুনরায় সুযোগটা কাজে লাগাতে পারবেন। খুব কয়েকজন পারবেন, যদি এখন থেকে আদা জল খেয়ে লাগেন সব কিছু ভুলে গিয়ে, তাহলেও কিন্তু বহু মেধা বাদ পড়ে যাবে, মেধা শক্তির পতন হবে। যেই মেধা শক্তি নিয়ে আপনি লড়াই করে চাকরিটা পেয়েছিলেন, সেই মেধা শক্তি আর এখন নাম নেই, আপনার ভেতরও নেই এবং আমার ভেতরেও নেই। আমি যখন আগে চাকরি করেছি তখন যা মেধা ছিল, কম্পিটিশন পরীক্ষায় বসে রিটেন এক্সাম পাস করে চাকরি পাওয়ার, এখন কি আছে? এখন নেই। ভেবে দেখুন, এইগুলো কিন্তু সমস্যা হবে। এবার যেটা হচ্ছে, সরকার ঠিক করুক কে টেন্টেড আর কে নয়, মানে ঘুরিয়ে নাক দেখানো হলো আর কি, ঘুরিয়ে নাক দেখানো হলো, তাই তো? এবার এটা নিয়েও রাজনীতি হবে, সবাই এখানে রাজনীতির ফায়দা তুলবে, সবাই 2026-এর ভোট ব্যাংকের দিকে তাকিয়ে রয়েছে, এটা নিয়েও রাজনীতি হবে। দেখতে থাকুন, খোঁজ রাখুন ও চোখ কান খোলা রাখুন। না, চোখ কান খোলা রাখুন যেন আপনাদের নামটা বাদ না যায় টেন্টেড বলে। যোগ্য প্রার্থীদের, অযোগ্যদের নয়। অযোগ্যরা তো ঘাটের মরা, সে তো যা কামানো, যা দিয়েছে তার চেয়ে বেশি পেয়ে গেছে। কিন্তু যারা দেয়নি, যারা যোগ্য, তাদের ভবিষ্যৎ অন্ধকারে। আর যারা দিয়েছে তা তো শর্ট টাইম ইনভেস্টমেন্ট করেছে, সে তুলে নিয়েছে। কিন্তু যারা গ্রুপ সি, গ্রুপ ডি, তারা কিন্তু গাড্ডায় পড়ে গেল। এটা কিন্তু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। নাম প্রিপেয়ার যখন হচ্ছে, অ্যাকচুয়ালি আপনাদেরকে জাহির করতে হবে। এটার জন্য কিন্তু ডকুমেন্ট আপনাদের কাছে, অ্যাকচুয়াল ওয়েমার সিট, অ্যাকচুয়াল সব কিছু থাকা দরকার। আপনাদের কাছে আছে, যারা যোগ্য তাদের কাছে আছে, যারা সাদা খাতা দেয়নি, যারা পরীক্ষায় পাস করে তাদের কাছে আছে। কিন্তু এটা নিয়েও কিন্তু আবার হবে, কেউ না কেউ পিটিশন ফাইল করবে। আমার যেটা বলছে অভিজ্ঞতা কি, এই যে টেন্টেডদের নাম যে 31শে 12-র মধ্যে নাম ঢোকাবেই,
কারণ অলরেডি খেয়ে নিয়েছে না, ঢোকাবে, চাপ আসবে, ঢোকাবে। যোগ্যরা যেন বাদ না যায়, আর যোগ্যরা বাদ গেলে আবার যখন মামলা করবে তখন কিন্তু একুলো যাবে, ওকুলো যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এইগুলো আমি যেগুলো বলছি এগুলো শুনে রাখুন, কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো আপনাদের মনে রাখা দরকার। আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, বিশেষ করে শিক্ষক ও শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত, যারা এই 2016 সালের যোগ্য প্রার্থীরা আছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে এটা প্রচুরভাবে শেয়ার করুন। কারণ এই আর ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না। আমি একজন সাধারণ মানুষ না, আমার স্টুডিও আছে না কিছু আছে। আমার পেছনে এই পর্দার এখানে লাইটের সামনে একটা স্ট্যান্ডে মোবাইল রেখে আমি ভিডিও বানাচ্ছি। আমার আহামরি কিছু নেই, আমি খালি আপনাদের সজাগ করে দিতে চাইছি। কেননা শিক্ষক শিক্ষিকারা হচ্ছে সমাজের মেরুদণ্ড। তাদের উপর যা অত্যাচার হচ্ছে, তাদের উপর যে যা শারীরিক অত্যাচার হচ্ছে, তাদের যে মানসিক অত্যাচার হচ্ছে, তাদের উপর যে অর্থনৈতিক চাপ আসতে চলেছে, সাংঘাতিক। এর থেকে ভেতর থেকে মন কেঁদে ওঠে বলে আপনাদেরকে বলা। আগেরও আমার ভিডিওতে দেখেছি শিক্ষকদের ভবিষ্যৎ কি, মিথ্যা প্রতিশ্রুতি আপনারা দেখেছেন, আমাকে সাড়া দিয়েছেন। আপনাদের সারার ভরসায় তো আমি এগিয়ে যাচ্ছি। এবার বলি, যেই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো পাই করে যারা লেখেন তারা লিখে নিন, যারা শুনছেন তারা শুনে নিন, না হলে বারবার শুনুন, এটাকে কেটে কেটে দেখবেন না। যেগুলো আপনাদের মাথায় রাখবেন, 1 নম্বর, 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবার প্রক্রিয়া শেষ করার জন্য সুপ্রিম কোর্টে তাদেরকে হলফনামা দিতে হবে। যখনই বেরোবে তখনই অ্যাপ্লাই করবেন। এখন আপনাদের কথা হচ্ছে আপনারা অ্যাডভান্টেজ পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু শিক্ষা দপ্তরেরও মাথায় রাখা উচিত, একটা অ্যাপ্লিকেশনে অনলাইন হোক বা হার্ড কপি হোক, একটা পয়েন্ট রাখার জন্য ইংরাজি ছেড়ে না, বাংলায় বলছি, আপনি কি আগে শিক্ষকতা করেছেন? যদি ইয়েস থাকে, আপনি যদি করে থাকেন, প্লিজ অ্যাটাচ ডকুমেন্ট, তখন ওই মার্কশিটটা লাগাতে পারবেন আগের বারেরটা। তাহলে কিন্তু সহানুভূতি হবে না, কোনো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ পাবেন না। কিন্তু এটা যদি শিক্ষা দপ্তর করে, আপনারা যদি পয়েন্টটা তোলেন, তাহলে জানি না কি হবে, একটু কনসিডার কোনো দিক দিয়ে যদি করতে পারে, সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু করতে পারে, তাই নয় কি? রিভিউ পিটিশনের দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। রিভিউ পিটিশন আর হবে না। যেটা বলেছিলাম 5% চান্স আছে আমি আগের ভিডিওতে, সেটা কি, সেটা এখন 0%, আর নেই, সেটা হবে না। গ্রুপ সি ডি তো বাতিলই হয়ে গেল। আর টেন্টেডদের 31/12/2025 অবধি, টেন্টেডদের 31/12/2025 অবধি কিন্তু রাখবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা যোগ্য নয় তারা কিন্তু থাকবে না, তারা কিন্তু গেল, তাদের কোনো রিভিউ কিচ্ছু না। কিন্তু যারা নন টেন্টেড, যারা যোগ্য, তারা কিন্তু 21/12/2025 অবধি একটা সুযোগ পেলেন। স্রেফ কিসের সুযোগ? আর্থিক যে অচলাবস্থা তৈরি হলো তার থেকে সেই সময়টা পেলেন, কারণ এপ্রিল মাস, আর আপনাকে 8 মাস, 7 মাস, 8 মাস আপনি সময় পেলেন খানিকটা অর্থনৈতিকভাবে একটু শক্ত হওয়া, তাছাড়া কিন্তু আর কিছু নয়। আর সবথেকে লাস্ট কথা যেটা হলো, মোট কথা, সর্বনাশ হলো যোগ্যদের সরকারের সদিচ্ছার জন্য। এটা আপনি একমত তো? আমার শিক্ষক শিক্ষিকারা একমত তো? অবশ্যই কমেন্টস বক্সে জানান।
সর্বনাশ হলো যোগ্য শিক্ষকদের সরকারের সদিচ্ছার জন্য। আর পারবে না, পুনরায় পরীক্ষা দিয়ে চাকরি পেতে কজন পারবে? সেই মেধা কি আছে? তাও একটা বড় চ্যালেঞ্জ। আমাদের বাঙালি শিক্ষক শিক্ষিকাদের বাংলার মেধার কিন্তু অভাব নেই। যত ঘন্টা স্কুলে পড়াবেন তত ঘন্টা ঘরে আবার নিজে তৈরি হন, ফর্ম ফিল আপ করুন, আবার নিজে তৈরি হন। আপনাকে ফিরে পেতেই হবে, এই মানসিকতা রাখুন। না হলে কিন্তু ভাবুন, লোন, ফ্যামিলি, সংসার কোথায় যাবে? এদের জন্য দায়ী কে? এদের জন্য দায়ী কে? একমাত্র দায়ী সরকারের সদিচ্ছা আর সরকারের লোক দেখিয়ে পয়সা খাওয়া। যারা তুলে এনে দিয়েছে দালালদের, বিভিন্ন দালালদের, শিক্ষা দপ্তরের দালালদের, তাদের যার গেল তার তো গেল, তাই নয় কি? এগুলো কিন্তু মাথায় রাখুন, ছোট ছোট টেকনিক পয়েন্ট এগুলো মাথায় রাখুন। আমার শিক্ষাকুলের কাছে আমি হাত জোর করে আবার নমস্কার করছি। আপনারা তৈরি হন, যত ঘন্টা স্কুলে পড়াবেন তার মধ্যে থেকে নিজে স্টাডি করুন, ক্লাসরুমে বসে নিজে স্টাডি করুন। এটা কিন্তু চালিয়ে যান। আপনাকে কিন্তু আবার পুনরায় প্রমাণ করতেই হবে, কেননা আপনার ব্যাংক লোন, আপনার সংসার, আপনার বৃদ্ধ বাবা মা, আপনার বাচ্চা, আপনার কার লোন, এই কথা মাথায় রেখে না, এগুলো আপনাকে করতেই হবে, হাসিল করতেই হবে। সাথে যেটা বললাম, যদি সরকারের ইচ্ছা থাকে একটা লাইন যদি দিয়ে দেয়, আপনারা কি আগে শিক্ষকতা করেছেন? যদি বলেন ইয়েস, হ্যাঁ, তাহলে তার কোনো প্রমাণ আপলোড করুন। যদি অনলাইনে হয় তাহলে আপনাদের কাছে ওই মার্কশিট আছে। যারা যোগ্য, যারা অযোগ্য তারা তো কোনো গল্পই নেই। নমস্কার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর আমাকে আমার মতো করে থাকতে দিন। তবে একটা কথা বলবো, দুর্নীতি থেকে বেঁচে থাকুন, দুর্নীতি থেকে বেঁচে থাকুন। চোখ কান চারিদিকে খোলা রাখুন, খবরাখবর রাখুন কি হচ্ছে। নন টেন্টেডকে আবার টেন্টেডে ঢুকিয়ে দিচ্ছে না তো? সব পারে, আবার চলবে না তো? সব পারে, না পারার কিচ্ছু নেই। আর রাজনীতি, সব রাজনীতি করবে। চলুন, আজ এই পর্যন্তই রাখুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্নীতি থেকে দূরে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং শেয়ার করবেন, ম্যাক্সিমাম লাইক করবেন, কমেন্টস করবেন। রাখছি।